এখন দেখো রেনাল ফাংশন টেস্ট, এখানে আমরা প্রথমে মানে তোমাদের আগে বুঝতে হবে যে এই যে ফাংশন টেস্ট গুলো এগুলো আমরা কেন দেখি। আসলে মানে একটা ফাংশন টেস্ট, এই যে একটা রোগীকে এই যে আমরা এই যতগুলি ফাংশন লিখছি সব টেস্ট গুলি করাবো তা না। একটা রোগী যখন আসবে তখন তোমাকে আগে বুঝতে হবে যে এই রোগীটার কি সমস্যা হইতে পারে, আমি তাকে কি টেস্ট দিব। যেমন একটা রক্তে হাজার রকমের টেস্ট আছে, কিডনিতে কত টেস্ট আছে, লিভারের জন্য কত টেস্ট, ঠিক আছে, হার্টের জন্য কত টেস্ট। তো আমরা একটা রোগীকে তো আর সব টেস্ট করাই না, ঠিক আছে, কিন্তু তোমাকে জানতে হবে সবই। কারণ তোমাকে এই নলেজটা পরে যখন রোগী দেখবা তখন তোমাকে প্রয়োগ করতে হবে যে কেন, কাকে তুমি কখন কোন টেস্টটা দিবা, এটা তোমাকে ওই সময় ডিসিশন নিতে হবে। এক রোগীকে সব টেস্ট করানো যাবে না। এখন রোগীর যদি কোনো সমস্যা নিয়ে আসে, তাহলে তোমার যদি কিডনি জনিত কোনো সমস্যা তোমার মনে হয় যে এই রোগীটার কিডনির সমস্যা হইতে পারে, অথবা তুমি বুঝবা কিভাবে কিডনির সমস্যা, যেমন কোন রোগীর যদি প্রস্রাব কম হচ্ছে, ইউরিনেশন কম হচ্ছে, বেশি হচ্ছে, অথবা জ্বালা পোড়া আছে, বা অন্য কোনো সমস্যা, পা ফুলে গেছে, বা রেনাল যেখানে কিডনিটা থাকে রেনাল অ্যাঙ্গেলে যদি কোনো পেন থাকে, তাহলে তোমাকে এই টেস্টগুলি করতে হবে। তো এই সমস্ত এই জিনিসগুলি তোমরা থার্ড ইয়ারের পরের থেকে যখন ওয়ার্ডে যাবে তখন শিখতে পারবে কিভাবে রোগী এক্সামিন করে, কিভাবে টেস্ট দিবা, সবকিছু। এখন তোমাদের হচ্ছে প্রাথমিক ধারণা। রেনাল ফাংশন টেস্ট মূলত হচ্ছে বায়োকেমিস্ট্রিতেই পড়ায়, আমাদের অনেক সময় শর্ট নোট আসে, অথবা আমরা অস্ট্রিতে দিই, যে কারণে আমি হচ্ছে তোমাদের একটু সুন্দর করে লিখে দিচ্ছি। তো আসলে এই যে ইউরিন নিবা, একটা রোগী যখন ইউরিন দিবে সে কি দেয়, একটা পরিষ্কার কাচের বোতলে দেয়। তো সে এইখানে এই ইউরিনটা দেখতে হয়, প্রথমে তুমি কি দেখবা যে ইউরিনের অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। কারণ এই যে অ্যামাউন্ট, দেখো অ্যামাউন্ট আমরা নর্মাল অ্যামাউন্ট কত লিখেছি, 700 থেকে কত 2500 ml পার ডে, 700 থেকে 2500 ml পার ডে। এখন এই যে ইউরিন ভলিউম নর্মাল অ্যামাউন্ট, তোমার এই নর্মাল অ্যামাউন্টটা জানার দরকারটা কি? নর্মাল অ্যামাউন্ট জানবা যে এই যেমন আমরা জানি যে তোমাদের একটা ডেফিনেশন লিখে দিছি যে অব্লিগেটরি ইউরিন ভলিউম, যে 500 ml পার ডে পর্যন্ত যদি মানে একটা মানুষের দরকার তার মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট গুলি মানে শরীর থেকে বের করে দেওয়ার জন্য। তো তারপরে হচ্ছে তাহলে তুমি সিম্পল কতটুকু ইউরিন প্রতিদিন আউট হচ্ছে, যে একটা বড় একটা জারের সাথে যদি তুমি তাকে ক্যাথেটার করে রাখো, ঠিক আছে, মানে প্রস্রাবের যদি নল লাগায় রাখো, তাহলে কি দেখবা যে 24 ঘন্টায় কতটুকু ইউরিন আউটপুট হচ্ছে। এখন যদি 500 ml এরও নিচে হয় তাহলে আমরা একটা টার্ম বলেছি তোমাদের কি, অলিগোরিয়া। তারপরে যদি 3000-এর উপরে হয় সেক্ষেত্রে সেই কন্ডিশনটার নাম দিয়েছি আমরা পলিইউরিয়া। আবার তারপর আমরা পরে আরো পড়বো যে ইউরিনের যে নর্মাল কম্পোজিশন, তোমরা এখন যদি পড়ানো হয় হয়েছে, না হলে একটু খাতায় লিখে পেলো নর্মাল কম্পোজিশন অফ ইউরিন। ইউরিনে কি কি মানে কি কি থাকতে পারে, কি কি একেবারে থাকার কথাই না। যেমন একটা 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 কি প্রোটিন, এই প্রোটিন কিন্তু থাকার কোনো কথাই না, কারণ আমরা জানি যে ফিল্ট্রেট যখন হয়ে আসে, মানে ব্লাডটা যখন কিডনি দিয়ে ফিল্ট্রেট হয় তখন প্রোটিনটা ফিল্ট্রেট হইতে পারে না। তো এখন তাহলে তোমাদের যে এটা হচ্ছে যে তাহলে প্রোটিন কি ইউরিনে থাকার কথা না? কথা না, আসলে প্রোটিন থাকার কথা না। যদি প্রোটিন থাকে তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলি প্রোটিন ইউরিয়া। তোমরা এই প্রোটিন ইউরিয়ার ডেফিনেশন এবং কজ এটা হচ্ছে কোথা থেকে লিখবা হচ্ছে এবিসি থেকে লিখে তোমরা কালকে কেউ একজন হচ্ছে গ্রুপে আপলোড দিবা, আমি একটু কারেকশন করে দিব, ঠিক আছে, যদি কোনো কারেকশন লাগে করে দিব। এখন এই গেল আমাদের ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে অ্যামাউন্টটা দেখতে হলে তাহলে তোমাকে 24 আওয়ার
24 ঘন্টার ইউরিন কালেক্ট করতে হবে। তারপর হচ্ছে ইউরিনের কালার। ইউরিনের কালার কি? স্ট্র কালার, ঠিক আছে। অডর হচ্ছে পাঞ্জেন্ট, মানে একটু ঝাঁঝালো। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স হচ্ছে ক্লিয়ার অথবা ট্রান্সপারেন্ট। সেডিমেন্ট, কোনো সেডিমেন্ট থাকবে না। সেডিমেন্ট বুঝো তো, তলানি, কোনো তলানি পড়বে না, ঠিক আছে। স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি কত? 1.010 থেকে 1.020 পর্যন্ত হচ্ছে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি। এটা তোমরা পাশে লিখে রাখো। স্পেসিফিক গ্র্যাভিটির প্র্যাকটিক্যাল তোমাদের ক্লাস শুরু হলে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটির প্র্যাকটিক্যালটা করাইতে হবে, হ্যাঁ। এটা আমরা প্র্যাকটিক্যালে দেখাই দিব কিভাবে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি দেখা হয়। মানে একটা জারের মধ্যে ইউরিন নিতে হয়, তার মধ্যে একটা যন্ত্র আছে, ওই যন্ত্রটা ডুবাই দিলেই মানে মার্কিং করা থাকে, যত পর্যন্ত মার্কিং আসবে ওইটাই হচ্ছে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি। তারপর 2 নম্বর হচ্ছে ইভালুয়েশন অফ গ্লোমেরুলার ফাংশন, মানে কিডনির যে গ্লোমেরুলার ফাংশনটা ঠিক আছে কিনা তার জন্য আমরা কি দেখতে পারি? আমরা জিএফআর মেজারমেন্ট করতে পারি এবং হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স এস্টিমেশন করতে পারি, যেমন সেরাম ক্রিয়েটিন, তারপর হচ্ছে ব্লাড ইউরিয়া, ঠিক আছে। আমরা যদি কোনো কিডনি রোগী সাসপেক্ট করি যে কিডনির এই রোগীটা কিডনির সমস্যা আছে, তখন কিন্তু আমরা সেরাম ক্রিয়েটিনিন, তারপরে হচ্ছে ব্লাড ইউরিয়া দিই। এখানে আমি ক্রিয়েটিন লিখছি, এখানে ক্রিয়েটিনিন হবে, ঠিক আছে। ব্লাড ইউরিয়া এইগুলি আমরা দেখতে পারি, ঠিক আছে। তারপরে রেনাল ক্লিয়ারেন্স টেস্ট। রেনাল ক্লিয়ারেন্স টেস্ট আমরা কি কি মানে কোন কোন সাবস্টেন্স দিয়ে ক্লিয়ারেন্স টেস্ট করি? 1 নাম্বার হচ্ছে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স, ইউরিয়া এর ইনুলিন, এর মধ্যে ইনুলিনটা সবচেয়ে বেশি করা হয়। তারপরে হচ্ছে ইভালুয়েশন অফ গ্লোমেরুলার ইন্টিগ্রিটি। এই ইন্টিগ্রিটি, গ্লোমেরুলার ইন্টিগ্রিটি একটা আমরা বললাম তখন, এই গ্লোমেরুলার ফাংশন, আরেকটা হচ্ছে গ্লোমেরুলার ইন্টিগ্রিটি। এই ইন্টিগ্রিটি ঠিক আছে কিনা তা দেখার জন্য আমরা কি করি? হিট কোয়াগুলেশন টেস্ট। এই হিট কোয়াগুলেশন টেস্ট দিয়েই আমরা মূলত প্রোটিন যাচ্ছে কিনা ইউরিনের সাথে সেটা দেখি। এই হিট কোয়াগুলেশন টেস্ট তো তোমাদের অবশ্যই কোথায় করাবে? বায়োকেমিস্ট্রিতে, ঠিক আছে। ইউরিন একটা টেস্ট টিউবের ভিতর নিয়ে বার্নারের উপরে ধরতে হয়। যদি দেখা যায় যে ইউরিনটা মানে একটু ঘোলা হয়ে গেছে, মানে ডিম, যেরকম ডিম আমরা সিদ্ধ করলে কেমন সাদা সাদা হয় ওইরকম হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে ইউরিনের সাথে প্রোটিন যায়। তো এটা আমাদের আসলে টেস্ট করাই না আমরা, এটা বায়োকেমিস্ট্রিতে করাবে। তারপরে হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ ইউরিন ফর আরবিসি এন্ড কাস্ট। মানে আরবিসি হচ্ছে ব্লাডের একটা কম্পোনেন্ট, কাস্ট অনেক রকম আছে, সেলুলার কাস্ট, অক্সালেট কাস্ট, অনেক ধরনের কাস্ট আছে। তো কোন কাস্ট আছে কিনা বা ইউরিনের সাথে আরবিসি যায় কিনা তা দেখার জন্য আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি, ঠিক আছে। মানে মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা ইউরিনটাকে, আন্ডার মাইক্রোস্কোপে আমরা দেখি যে ইউরিনের সাথে কোনো ব্লাড অথবা কাস্ট যাচ্ছে কিনা। তারপরে আমরা টিউবুলার ফাংশন ইভালুয়েশন করব কিভাবে? এখানে টিউবুলার ফাংশন, যেমন আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার ফাংশন দেখার জন্য আমরা কি করি? যে ইউরিনের সাথে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড যাচ্ছে কিনা। কারণ দেখো এখানে স্পেসিফিক গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড কমপ্লিটলি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকেই রিঅ্যাবজর্পশন হয়ে যায়, ঠিক আছে। এটা এমন না যে পরবর্তী যাবে সেখানে আমরা টেস্ট করবো। আমরা এই পিসিটির ফাংশন দেখার জন্য গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিডটাই এক্সামিনেশন করি। তারপরে হচ্ছে ডিজিটাল কনভলিউটেড টিউবিউল কালেক্টিং ডাক্ট। এদের ফাংশন দেখার জন্য আমরা কি করি? এই দুইটার ফাংশন দেখার জন্য আমরা মূলত এই মানে দেখার সময় আমরা এর কনসেন্ট্রেটিং পাওয়ারটাও দেখে ফেলতে পারি। যেমন এই কনসেন্ট্রেটিং পাওয়ার দেখার জন্য আমরা 4টা জিনিস দেখি। ইউরিনারি ভলিউম, নর্মাল ভলিউম 700 থেকে 2500 ml পার ডে, আর এভারেজ বললে 1.5 লিটার পার ডে, মানে 1500 ml পার ডে। ইউরিনারি অসমোলারিটি কত? 600 থেকে 900 মিলি অসমোল পার লিটার। স্পেসিফিক গ্র্যাভিটি একবার বলেছি, আর একটা হচ্ছে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। তো এই 4টা, এই আমরা যে বললাম ইউরিনারি ভলিউম, অসমোলারিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, এই 4টা টেস্টের মাধ্যমে আমরা কিডনির কনসেন্ট্রেটিং পাওয়ারও দেখি এবং
ডিসিটি মানে ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিভ ডাক্টের মানে ফাংশনাল স্ট্যাটাসও দেখি। তারপরে হচ্ছে ইভালুয়েশন অফ রেনাল ব্লাড ফ্লো। ব্লাড ফ্লো অবশ্যই আমরা যেটা দেখি সেটা হচ্ছে ডপলার স্টাডি, ঠিক আছে, ডপলার স্টাডি। তারপরে হচ্ছে ইভালুয়েশন অফ ফাংশনাল স্ট্যাটাস অফ কিডনি বাই আইসোটোপ স্ক্যানিং। আইসোটোপটা হয়তো তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়েছো, বিভিন্ন ধরনের আইসোটোপ আছে, এই আইসোটোপ দিয়ে আমরা কিডনির ফাংশনাল স্ট্যাটাস দেখতে পারি। নাম আছে, আমি নামগুলি লিখি নাই, এগুলি তোমাদের আসলে অত ডিটেলস লাগবে না, কারণ আমি এই যে যতটুকু ফাংশন লিখছি এইটুকু 5 নাম্বারের জন্য হয়ে যায়। তারপর হচ্ছে ইমেজিং টেস্ট। ইমেজিং টেস্ট কি? যেমন কিডনিতে আমরা কি করতে পারি, কিডনির আমরা এক্স রে করতে পারি, আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি, তারপরে হচ্ছে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, রেনাল বায়োপসি করতে পারি। যেমন এক্স রে আমরা কখন করব? এক্স রে আমরা করি সাধারণত যদি আমরা ধারণা করি কিডনিতে কোনো স্টোন আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে স্টোনটা কোন লেভেলে আছে সেটা দেখার জন্য আমরা আইভিউ করি, মানে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি। ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফিটা কি? বাইরে থেকে সিরিঞ্জের মাধ্যমে, ঠিক আছে, এই যে হাতের ভেন বা যে কোনো ভেনের মধ্যে ডাই ঢুকিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এই ডাইটা কি করে? ব্লাডের সাথে মিশে কিডনি দিয়ে একটা নির্দিষ্ট সময় পরে পাস হয়। কিন্তু ধরো কোনো ইউরেটার বা কিডনির মুখে ক্যালিসেট, মেজর ক্যালিস বা ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, যেখানে স্টোনটা থাকে ওই পর্যন্ত যে আর হচ্ছে এই ডাইটা যায় না। ডাইটা যেহেতু সাদা, তোমার এক্সরেতে সাদা, সেই জন্য আমরা এক্সরেটা দেখলেই বুঝতে পারি যে এইখানে স্টোনটা আছে। আলট্রাসোনোগ্রাফি আমরা করি কি জন্য? স্টোন বা অন্য কিছু দেখার জন্য, স্টোন আছে কিনা বা অন্য কোনো সিস্ট আছে কিনা, রেনাল সিস্ট আছে কিনা, রেনাল টিউমার আছে কিনা সেগুলি দেখার জন্য। সিটি স্ক্যানও আমরা ওইরকমই করি। আর রেনাল বায়োপসি আমরা যদি দেখি যে টিউমার আছে, টিউমারটা কেমন, ভালো না খারাপ, সেটা দেখার জন্য আমরা রেনাল বায়োপসি করি, ঠিক আছে। আচ্ছা, বায়োপসি এগুলি তোমাদের প্যাথোলজিতে পরে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠে পড়তে পারবা, এখন শুধু নামটা জানলেই চলবে। স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি একটু আগে আমি তোমাদের বলে ফেলছি যে যেমন আমাদের লিকুইডের জন্য, এখানে তোমাদের দেখো ডেফিনেশনে লেখা আছে লিকুইডের জন্য রেফারেন্স সাবস্টেন্স সবসময় ওয়াটার, ঠিক আছে। এখন আমাদের যেহেতু মানে ইউরিন হচ্ছে কি লিকুইড সাবস্টেন্স, তাহলে আমরা অবশ্যই ওয়াটার রেফারেন্স সাবস্টেন্স হচ্ছে আমাদের ওয়াটার, ঠিক আছে। তো আমরা এই ডেনসিটিটা দেখি কার সাথে মিলে, মানে ওয়াটারের জন্য এই ডেনসিটিটা কত হইতো আর ইউরিনের জন্য কত হইতো, এইটার রেশিওটাই হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। যে দেখো ডেফিনেশনটা কি ছিল, ইজ দ্য রেশিও অফ দ্য ডেনসিটি অফ এ সাবস্টেন্স টু দ্য ডেনসিটি অফ এ রেফারেন্স সাবস্টেন্স। যেমন তোমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা যখন প্র্যাকটিক্যালে করাবো তখন তোমরা দেখলে বুঝতে পারবা, এরকম মানে ছোট এইরকম কলমের মতনই একটা যন্ত্র, শুধু নিচে একটু এই যে এইরকম এরকম একটু লাগানো থাকে, ঠিক আছে। তো এই 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 জায়গাটায় যে মুখার এখানে মনে করো একটা গোল জিনিস, তো এটা যখন আমি ওয়াটারে দিব কত আসতেছে, ইউরিনে দেবো কত আসতেছে, এইটাই হচ্ছে এই যে এইটার রেশিওটাই হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। এখন তাহলে তোমাদের টার্মগুলি আমি বলেই ফেলছি, তার মধ্যে তোমরা রেসপিরেটরি সিস্টেমে যেরকম পড়েছিলে কতগুলি টার্মস, সেরকম অ্যানোরিয়া। এ সবসময় মনে রাখবা, এ হচ্ছে কি, এ হচ্ছে অ্যাবসেন্ট, ঠিক আছে। অ্যাবসেন্ট মানে যখন ইউরিনটা প্রোডাকশনই হবে না, কমপ্লিট সিজেশন, তখন আমরা এই কন্ডিশনটাকে অ্যানোরিয়া বলি। কজ এখানে লেখা আছে, যেমন কোনো পেশেন্ট যদি শকে চলে যায়, তোমাদের শকটা আমরা পড়াইছিলাম, মনে করে দেখো শকে ইউরিন আউটপুট কমে যায়, সেখানে লেখা ছিল অলিগুরিয়া, ঠিক আছে। শকে চলে গেলে অ্যানোরিয়া হবে, ঠিক আছে। অ্যানোরিয়াও হতে পারে, অলিগুরিয়াও হতে পারে। তারপরে হচ্ছে কোনো ড্রাগ টক্সিক ইফেক্টের জন্য অ্যানোরিয়া হতে পারে। তারপরে ইনকমপ্লিটেবল ব্লাড ট্রান্সফিউশন, বাইলেটারাল অবস্ট্রাকশন অফ ইউরেটার, কোনো কারণে যদি কিডনি থেকে ইউরেটার্স আসলো ইউরিন, কিন্তু ধরো দুই দিকে স্টোন অথবা টিউমার দিয়ে
কমপ্লিট অবস্ট্রাকশন হইলেও অ্যানোরিয়া হবে, মানে ইউরিন প্রোডাকশন হচ্ছে ঠিকই কিন্তু ইউরিনটা মানে বের হইতে পারতেছে না বা আসতে পারতেছে না। যখন বের হইতে না পারবে তখন কিডনি ইউরিন প্রোডাকশনও বন্ধ করে দিবে। গ্লাইকোসুরিয়া নামের সাথে মিল আছে, গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়া হচ্ছে কি, গ্লুকোজ যখন ইউরিনে অ্যাপিয়ার করবে তখন সেই কন্ডিশনটাকে গ্লাইকোসুরিয়া বলে। তোমরা একটা ডেফিনেশন পড়েছিলে, রেনাল থ্রেশহোল্ড, যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত গ্লুকোজ ইউরিনে আসবে না, কিন্তু অ্যাবাভ ওই লেভেল অথবা অ্যাবাভে গেলে ইউরিন মানে গ্লুকোজের যদি কনসেন্ট্রেশনের অ্যাবাভ যায় তাহলে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইউরিনে হচ্ছে গ্লুকোজটা অ্যাপিয়ার করবে, ঠিক আছে? তো ওই কন্ডিশন যে রেনাল থ্রেশহোল্ডের উপরে চলে গেছে গ্লাইকোসুরিয়া, কোন কোন কন্ডিশনে হতে পারে, যেমন ডায়াবেটিস মেলাইটাস বা আর অন্য কোনো। এখন এই গ্লাইকোসুরিয়াকে তিনটা টাইপস বলা হয়, একটা হচ্ছে গ্লাইকোসুরিয়া ইন ডায়াবেটিস মেলাইটাস, আরেকটা হচ্ছে রেনাল গ্লাইকোসুরিয়া, আরেকটা হচ্ছে এলিমেন্টারি গ্লাইকোসুরিয়া। তোমাদের এইটুকু জানলেই চলবে, আর কিছু জানতে হবে না, যে কেন রেনাল কেন এলিমেন্টারি এগুলি পরে। অলিগুরিয়া আমি বলে ফেলছি, কজগুলি তোমরা দেখে নিবা। আর হচ্ছে এখানে পলিউরিয়া আমি বলে ফেলছি, যে মোর দেন 3 লিটার পার ডে যদি পলিউরিন তৈরি হয় তাহলে হচ্ছে পলিইউরিয়া বলি সেই কন্ডিশনকে। আর প্রোটিন ইউরিয়াটা তোমরা আমাকে লিখে দিবা, ঠিক আছে? কোনো জায়গায় যদি সমস্যা থাকে আমাকে বলবে। হ্যাঁ, আর এখানে একটা শুধু ডেফিনেশন বলছি, অব্লিগেটরি ইউরিন ভলিউম, যেটা আমি একটু আগে বলছি। It is the minimum volume of urine that must be excreted per day to rid the body of waste products of metabolism and ions that are ingested. মানে আমি যে খাবারটা খাচ্ছি, মেটাবলিজমের জন্য যে ওয়েস্ট প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেইটা বডি থেকে বের করে দেওয়ার জন্য মিনিমাম যে ভলিউম অফ ইউরিনটা তৈরি হইতে হবে অবশ্যই, সেটাকেই ভলিউম বলে, যেটা হচ্ছে কত 500 ml, অ্যামাউন্ট হচ্ছে 500 ml। এখন আজকে আমাদের পড়া এইটুকুই। এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু পড়ানো হয়ে গেছে, মানে এটা মূলত ভাইবার জন্য, এই টপিকটা ভাইবার জন্য অস্পিতে আসে যে 2টা রেনাল ফাংশন টেস্টের নাম বলো, অথবা শর্ট নোট আসে। স্পেসিফিক গ্র্যাভিটিটা ভাইবাতে ধরে রিটেনে কখনোই আসে না। আর এই অ্যানোরিয়া, গ্লাইকোসুরিয়া, অলিগুরিয়া, প্রোটিন ইউরিয়া, পলিউরিয়া এগুলি হচ্ছে ভাইবাতে।